ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ক্লাস। আজকে ক্লাসে আমরা শিখব আমার এই বইয়ের 35 নম্বর স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস লাভ টু প্লাস V1। আজ আমরা শিখব লাভ টু। এই লাভ টু আমরা কখন কোথায় ব্যবহার করব? লাভ টু মানে ভালোবাসি, লাভ টু মানে ভালোবাসি, কোনো কিছু করতে ভালোবাসি, তখন লাভ টু ব্যবহার হয়। তাহলে লাভ টুটা কখন ব্যবহার হয়, আর কি অর্থে ব্যবহৃত হয়? তাহলে লাভ টু যখন ব্যবহার হবে, সাবজেক্ট তখন আই, উই, ইউ, দে বা অনেকজন থাকতে হবে। সাবজেক্ট যখন আই, উই, দে বা অনেকজন থাকবে, তখন লাভ টু ব্যবহার হবে। লাভ টু কথার মানে হচ্ছে কোনো কিছু ভালোবাসা অর্থে আমরা লাভ টু ব্যবহার করব। আর সাবজেক্ট কি থাকলে ব্যবহার করব? সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে বা অনেকজন থাকবে, তখন আমরা লাভ টু ব্যবহার করব। যেমন আমরা বলি আমি যেতে ভালোবাসি, আমি খেতে ভালোবাসি, আমি পড়তে ভালোবাসি, আমি দেখতে ভালোবাসি। এই কথাগুলো বলবো, এই কথাগুলো যখন বলবো তখন আমরা বলছি কি ভালোবাসি। এই ভালোবাসি কথা যখন আমরা বলবো তখন আমাদের লাভ টু ব্যবহার করতে হবে, লাভ টু। কিন্তু সাবজেক্টটা থাকতে হবে আই, উই, ইউ, দে বা অনেকজন, তাহলেই লাভ টু। না হলে সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন হয়, তাহলে লাভস টু হবে, লাভস টু। কিন্তু ক্লাসটা পরের দিন। আজকে যে ক্লাসটা আমরা শিখছি লাভ টু দিয়ে। লাভ টু তোমাকে মনে রাখতে হবে, লাভ টু মানে ভালোবাসা অর্থে। লাভ টু মানে ভালোবাসা, সাবজেক্ট কি থাকতে হবে? আই, উই, ইউ, দে বা অনেকজন। তাহলে ফর এক্সাম্পল আমি যেতে ভালোবাসি, তাহলে আমি কোথায় যেতে ভালোবাসি সেটা কিন্তু বলছি না, আমি বলছি আমি যেতে ভালোবাসি, জাস্ট আমি যেতে ভালোবাসি, আমি খেতে ভালোবাসি, আমি পড়তে ভালোবাসি। যখন আমরা বলবো আমি যেতে ভালোবাসি, তাহলে আই love to go, I love to go, আমি যেতে ভালোবাসি। ক্লিয়ার? তাহলে লাভ টু মানে ভালোবাসা অর্থে। সাবজেক্ট তাহলে কি থাকতে হবে? আই, উই, ইউ, দে থাকলে তাহলে লাভ টু ইউজ হবে। আই লাভ টু গো, আমি যেতে ভালোবাসি, আমি যেতে ভালোবাসি না, আই ডোন্ট লাভ টু গো। আই লাভ টু গো, আমি যেতে ভালোবাসি, আই ডোন্ট লাভ টু গো, আমি যেতে ভালোবাসি না, ডু আই লাভ টু গো। আমি কি যেতে ভালোবাসি? তাহলে ডু আই লাভ টু গো, আমি কি যেতে ভালোবাসি, আর ডোন্ট আই লাভ টু গো, আমি কি যেতে ভালোবাসি না। তাহলে ডোন্ট আই লাভ টু গো, আমি কি যেতে ভালোবাসি না। এবার প্রক্লিয়ার করে বুঝিয়ে দিই। আই লাভ টু গো মানে আমি যেতে ভালোবাসি। এই ডোন্টটাকে ডু নট বলে, ডু নটকে শর্টে ডোন্ট। তাহলে আই লাভ টু গো, আমি যেতে ভালোবাসি, আই ডু নট লাভ টু গো, আমি যেতে ভালোবাসি না। এই ডু নটটাকে বললে একটা সময় লেগে যায়। শর্টে যখন ইংরেজিতে কথা বলবে তখন ডু নটটাকে ডোন্ট বলার প্র্যাকটিস করবে। তাহলে আই ডোন্ট লাভ টু গো, আমি যেতে ভালোবাসি না। যখন আমি প্রশ্ন করবে, প্রশ্ন সাবজেক্ট যখন আই, উই, ইউ বা দে থাকবে, যখন প্রশ্ন করবে সাবজেক্ট অনুযায়ী, তখন ডুটা আগে আসবে। ডু আই লাভ টু গো, আমি কি যেতে ভালোবাসি। আর যখন প্রশ্ন নাবোধক করবে, ডোন্ট আই লাভ টু গো, আমি কি যেতে ভালোবাসি না। তাহলে ডু নট আই লাভ টু গো, এটা শুনতে কেমন লাগছে? তখন বলতে হবে ডোন্ট আই লাভ টু গো, আমি কি যেতে ভালোবাসি না। তাহলে আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি, আই ডোন্ট লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি না। ডু আই লাভ টু ইট, আমি কি খেতে ভালোবাসি, ডোন্ট আই লাভ টু ইট, আমি কি খেতে ভালোবাসি না। তাহলে আই লাভ টু ইট, আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি, আই ডোন্ট লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি না। ডু আই লাভ টু ইট, আমি কি খেতে ভালোবাসি, আর ডোন্ট আই লাভ টু ইট, আমি কি খেতে ভালোবাসি না। তাহলে আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি, আই ডোন্ট লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি না। ডু আই লাভ টু ইট, আমি কি খেতে ভালোবাসি, ডোন্ট আই লাভ টু ইট, আমি কি খেতে ভালোবাসি না। তাহলে আমি আসতে ভালোবাসি, আই ডোন্ট লাভ টু কাম, আই লাভ টু কাম, আমি আসতে ভালোবাসি, আই ডোন্ট লাভ টু কাম, আমি আসতে ভালোবাসি না। ডু আই লাভ টু কাম, আমি কি আসতে ভালোবাসি, ডোন্ট আই লাভ টু কাম, আমি কি আসতে ভালোবাসি না। এবার সাবজেক্টটাকে চেঞ্জ করব। সাবজেক্ট ইউ লাভ টু গো, তুমি যেতে ভালোবাসো,
ইউ ডোন্ট লাভ টু গো, তুমি যেতে ভালোবাসো না। তুমি কি যেতে ভালোবাসো, যখন প্রশ্ন করছি ডু ইউ লাভ টু গো, তুমি কি যেতে ভালোবাসো, আর তুমি কি যেতে ভালোবাসো না, ডোন্ট ইউ লাভ টু গো, তুমি কি যেতে ভালোবাসো না। এবার দে দিয়ে বলি, দে মানে তারা, তাহলে দে লাভ টু কাম, তারা আসতে ভালোবাসে। দে ডোন্ট লাভ টু কাম, তারা আসতে ভালোবাসে না। ডু দে, এখানে ডু দে, ডু হবে তারপর দে, তারপর লাভ টু, তারপর কাম, তাহলে ডু দে লাভ টু কাম, তারা কি আসতে ভালোবাসে, আর তারা কি আসতে ভালোবাসে না। ডোন্ট দে লাভ টু কাম, তারা কি আসতে ভালোবাসে না। এবার উই দিয়ে একটা বলি, তাহলে উই লাভ টু স্লিপ, আমরা ঘুমাতে ভালোবাসি। উই লাভ টু স্লিপ, আমরা ঘুমাতে ভালোবাসি। উই ডোন্ট লাভ টু স্লিপ, আমরা ঘুমাতে ভালোবাসি না। ডু উই লাভ টু স্লিপ, আমরা কি ঘুমাতে ভালোবাসি, আর ডোন্ট উই লাভ টু স্লিপ, আমরা কি ঘুমাতে ভালোবাসি না। ক্লিয়ার? তাহলে তোমাকে সবসময় মনে রাখতে হবে লাভ টু কোথায় ব্যবহার হবে, সাবজেক্ট যখন আই উই ইউ দে বা অনেকজন থাকবে তখন লাভ টু ব্যবহার হবে। আর কি অর্থে ব্যবহার হবে, ভালোবাসি অর্থে। কোনো কিছু যখন আমরা ভালোবাসবো অর্থে ব্যবহার করব তখন আমরা লাভ টুটাকে ইউজ করব। তাহলে তোমাকে মনে রাখতে হবে আমি সব সময় লাভ টুটাকে মনে রাখবো ভালোবাসা অর্থে। ভালোবাসা অর্থে লাভ টু ব্যবহার হবে, সাবজেক্ট যদি আই উই ইউ দে বা অনেকজন থাকে। ফর এক্সাম্পল, আই লাভ টু কুক, আমি রান্না করতে ভালোবাসি। আই ডোন্ট লাভ টু কুক, আমি রান্না করতে ভালোবাসি না। ডু আই লাভ টু কুক, আমি কি রান্না করতে ভালোবাসি, আর ডোন্ট আই লাভ টু কুক, আমি কি রান্না করতে ভালোবাসি না। এবার তোমাদের কাজ, তোমরা প্রতিদিন 1 ঘন্টা লিখতে হবে, 1 ঘন্টা বলতে হবে, 1 ঘন্টা অন্যর সাথে প্র্যাকটিস করতে হবে, মুখে বলতে হবে, স্পিকিং করতে হবে, তবেই তোমরা ইংরেজি শিখতে পারবে। অন্যতে ইংরেজি শিখতে পারবে না, শুধু ভিডিওটা দেখা হবে কিন্তু ইংরেজি শিখে লাভবান হতে পারবে না। যদি তোমরা লাভবান হতে চাও আর এরকম স্ট্রাকচার শিখে ইংরেজিতে কথা বলতে চাও তাহলে এই বইটা অর্ডার করতে পারো। এই বইটা আমার নিজেরই লেখা বই। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে যেটা দিয়ে তুমি হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবে। এরকম স্ট্রাকচার ধরে 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 সাবজেক্ট অনুযায়ী কি সাবজেক্ট কি থাকলে কি বসবে সব কিছু দিয়ে এই বইটা তৈরি করা আছে। এই বইটাতে ইজি কনভারসেশন আছে যেটা দিয়ে তুমি সহজে অন্যদের সাথে কথা বলতে পারবে। আর সব থেকে বড় কথা, সেন্টেন্স মেকিং করবে কিভাবে, হাউ টু মেক সেন্টেন্স কিভাবে করবে সেটা এই বইটাতে আছে। 300টা স্ট্রাকচার আছে যেটা দিয়ে তুমি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবে, যেগুলো তুমি ঠোঁটস্থ করে ফেলবে। বাংলা কথা মনে আসার আগে ইংলিশটা মনে আসবে, তবেই তো তুমি ইংরেজি শিখতে পারবে। এই বইটা